আমাকে বিবাহিত বানাই দিয়েন না, রিকোয়েস্ট। বিয়েটা করে ফেলবো, আচ্ছা বিয়েটা করে ফেললে আপনারা খুশি, তাহলে বিয়ে করে ফেলবো নাকি? তখন তার কোনো প্রশ্ন থাকবে না নাকি? যাই না ভাই, আমি তো বলেছি ইটালির ভেনিসে বিয়ে করবো। এখন দাওয়াত যদি আপনাদের ভিসা থেকে আপনারা যাবেন, আমি টিকিট করে দিব। এটা আসলে ভারতীয় গণমাধ্যমকেই জিজ্ঞাসা করেন। আপনারা বাংলাদেশি গণমাধ্যম, আপনারাই তো ভারতীয় গণমাধ্যমকে ইনফর্ম করবেন না, না হলে ওনারা কিভাবে পাবে? সো আমরা বাংলাদেশি আর্টিস্ট, সো এই নিউজটা অবশ্যই ভারতীয় গণমাধ্যম থেকে পেয়েছে। সিনিয়র জার্নালিস্ট পোস্ট করেছে, সেটা তাকেই জিজ্ঞাসা করেন। আমার কনসার্ন নিয়ে তো কেউ পোস্ট করেনি, এটা তারাই জানে। না না, শাড়িটা আমার নিজেরই, এটা মানিশ মানোটা থেকে নেওয়া। এবং এই তো, ও নেকলেসটা হচ্ছে রুবির, প্রাইস বলবো না, রুবি অ্যান্ড গোল্ডের, আপনারা জেনে নেন, অনেক হতে পারে অনেক। আমি বলেছি যে আমার বেশ কিছু কাজ আছে, এই কাজগুলো আমি কমপ্লিট করতে চাই। আমার পিএইচডি করার প্ল্যান চলছে, আমি ইউকে যাব, আমার ভিসা অলরেডি হয়ে গেছে। সো ইউএসএতে আমার নেক্সট মান্থ একটা প্রোগ্রাম আছে, ইউএস অ্যান্ড কানাডা, মন্ট্রাইলে। সো ওই প্রোগ্রাম শেষ করে দেন আমি হয়তো বা যাবো। আমি টাইম পাচ্ছি না আসলে। কাজ তো আমার মনে হয় বলিউড হলিউডে একটা আর্টিস্ট বছরে একটা কাজই করে। সো একটা কাজের জন্য অনেক 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 অ্যাওয়ার্ড পায়। আমাদের কিং খানও কিন্তু বছরে সাধারণত একটা ছবিই করে, সো তারও কিন্তু অনেক অনেক অ্যাওয়ার্ড হয়। সো আই থিঙ্ক আপনারা অ্যান্সারটা পেয়ে গেছে। লাভ স্টেশন যখন আমি করেছিলাম, অনেক ছোট ছিলাম, টিনেজার। সো ওটা আমি বুঝে না বুঝে বলবো না, ওই ছবিটা আমার সুপারহিট ছিল এবং অনেক ভালো গেছে। অনেক আমাকে নিজেকেও দেখলে ভালো লাগে যে না, আমি ছোটোবেলায় এত ভালো কাজ করেছি। সো কোনো আক্ষেপ নেই আমার কোনো কাজে। এখন হয়তো ওর থেকে ভালো কাজ করব। এক একটা এজে মানুষের এক একটা লাইক কি বলে ম্যাচুরিটি আসে, এক একটা ডেভেলপমেন্ট হয়। সো ওই এজে আমার যতটুকু ম্যাচুরিটি ছিল অতটুকুতেই করেছি, এখনের এজে যা আসবে তাই করবো। আমি কারোর সাথে আমাকে কম্পেয়ার করতে চাই না, আমি আমার মতো। ইদানিং দেখছি যে আপনার যে আগের কাজগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিচ্ছেন, বা কলকাতায় যে কাজগুলো আগে করেছিলেন, অনেক আগে একদম শুরুর দিকের কাজগুলো, সেই বিষয়গুলো মিস করেন কিনা বা আবার কখন হচ্ছে কিনা? না, আমি আসলে পোস্ট দেই না। দেখেন, আমি একটা কথা বলেছি, আমার যে ভেরিফাইড পেজটা, এটা আমার অ্যাডমিনরা চালায়। তারা কখন কি পোস্ট দেয় সেটা আমি আসলে জানি না। সামটাইমস আমি পোস্ট দেই, যেটা আমার দেওয়ার আপনারা বুঝেন। কিন্তু যে পোস্টগুলো দেওয়া হয়, সোহমের সাথে কাজ করা, সূর্যের সাথে কাজ করা, বাপ্পির সাথে কাজ করা, সাইমনের সাথে কাজ করা, সো এত ছবি করে ফেলেছি, 12টা ছবি রিলিজড অলরেডি। সো মানুষ যদি এখন বলে যে আমাকে লাইক জানে না যে কোন কোন কাজ করেছি, তার জন্য আসলে দুঃখ লাগে না, কারণ তখন তো আসলে সোশ্যাল মিডিয়াটা ছিল না এইভাবে, তাদেরকে জানানোর জন্যই করা। আর একটা ব্যাপার যে তখন অনেক ছোট ছিলাম, এসএসসি পাস করে মিডিয়াতে এসেছি, অনেক ছোট টিনেজার। এখন অবশ্যই দেখতে চেঞ্জ লাগবে, এখন একজন যুবতী যাকে বলে বাংলা ব্যাপার। সো চেঞ্জ হবে চেহারা, এই জন্য হয়তো বা মানুষ একটু মানে কি বলে রিকগনাইজ করতে পারে না যে আমি সে।